ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর 1.5 লাখ বছর 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সবকিছুই ঘটবে, বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখ, বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না। ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হাদিসে আসছে জমিন একদম চকচক করবে, জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আলাইহিস সালামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কিনা? আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে। এমনি এমনি নাকি? সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন, মাশাআল্লাহ। তো বরকত কোত্থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা গাল গল্প বলছি না। এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে, এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সওয়ার, কয়জন ঘোড়সওয়ার? 10 জন ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে, দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই 10, নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসে নাই? এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে, হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে কিনা? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হয়ে যাও, ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে। আচ্ছা, জানেন তো পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে। পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো, এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট দেখেন। ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিসে আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে
মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন, একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আছে না? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। এই সূরাগুলো পড়ে দেখেন। আম্মা পারার শেষ পারাটা, যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন। কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি? দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে। এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি। যেমন ধরেন, মনে করেন আমাদের সংকট হয়েছে, এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন। ওরা কি এমনি এমনি লোন দিবে? এমনি দিবে? যাও, তোমাকে 10 কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম, 1000 বিলিয়ন ডলার এমনি দিবে? কখনো এমনি দিবে না। বরং সে একটা সুদ ফিক্স করবে, হয় 10%, না হলে 12%, না হলে 20%। ও সুদ ফিক্স করবে। যখন সুদটা ফিক্স করে দেবে, তখন এই সুদটা শোধ করতে হবে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে। শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে, নাকি শ্রম আপনিও করেন? আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে না? এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক। এতে করে ওরা ধনী হবে দিন দিন, আর গরিবরা আরো গরিব হবে দিন দিন। আল্লাহ পাক এমনি বলেন নাই, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন। একদম সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন, আর সাদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয়। এই আয়াতগুলো খালি পড়লে হবে না, বুঝতে হবে, না বাস্তবে প্রয়োগ করতে হবে? আচ্ছা, আরো ব্যাপার আছে। এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন? যদি দেখা যায় আপনার, মনে করেন $1 সমান 80 টাকা, মনে করেন, যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না, দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে। তখন হয়ে গেল $1 সমান 100 টাকা। কয় টাকা বাড়লো? 20 টাকা। 20% বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়ে গেছে 80 টাকা। বুঝতে পারছেন না মনে হয়? আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়েছে 80 টাকা। 100 টাকা শ্রম দিয়েছেন, 80 টাকার প্রফিট পাবেন, 20 টাকা গায়েব। ওটা কোথায় গেল? ওই যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে। আপনার অর্থও চলে গেল, আপনার শ্রমও চলে গেল। এর উপর আরো অনেক বিষয় আছে। আজকে ইকোনমিক্স নিয়ে বোঝালে আপনার মাথা খারাপ হয়ে যাবে, বলবেন যে ভাই কি শুরু করলেন। এগুলো শুধু অর্থনীতির কথা নয়, এগুলো ইসলামের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক এই সংকটগুলোর সমাধান দিয়েছেন। তোমরা অপচয় বন্ধ করো। কি বন্ধ করো? অপচয় বন্ধ করো। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই কি অপচয়কারীরা? আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। কোনো প্রকার অপচয় করবো না ইনশাআল্লাহ। না সময় অপচয় করব, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো না। পারা যাবে ইনশাআল্লাহ। বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবোই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ। এই জিনিসটা একাকী করব, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করব, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন। পারবেন ইনশাআল্লাহ। জাকাতের খাত 8টা। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায়, আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ। সূরা তাওবার 60 নম্বর আয়াত। সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাতের খাতগুলো বর্ণনা করা আছে। এখানে একটা কথা বলি, অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। জাকাতের যে খাতগুলো আছে না, 8টা খাত, এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায়। কেন দিব না আমরা? যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয়, তার পাশে দাঁড়ানোর দরকার নাই? সে কি মানুষ না? তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করব? তাকে ঘৃণা করব? না। তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব? না। আমরা তাকে হেল্প করব জাকাতের টাকা দিয়ে, যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায়, এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে। একদিন সে মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন হতে পারে না? তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্পোজ করতে পারি না। অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন? তাদের সাথে আমরা মৈত্রীর সম্পর্ক রাখবো। একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে, বিদ্বেষে জড়াবে? সে তার ধর্ম তার মতো করে পালন করবে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করব। বরং কোরআন বলছে জাকাতের যে সম্পদ, যে খাত আছে, এই খাতের মধ্যে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম একটা খাত আছে।
তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। তো আমরা সবাই জাকাতগুলো দিব তো ইনশাআল্লাহ। এরপরে আছে সাদাকাতুল ফিতর, এটাও দেওয়ার চেষ্টা করবেন। এটা তো আপনারা জানেন সাদাকাতুল ফিতর দিতে হয়। এরপরে রমজানে বেশি বেশি দান সদকা করবেন। এগুলো কিন্তু অপচয় হচ্ছে না, এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ। এই দান সদকা পরকালে সঞ্চয় হচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন যে একটা খেজুর দান করে, একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি দান করে, এই দানটাকে আল্লাহ পাক বড় করতে থাকেন, আদর মহব্বত করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসে নবীজি বলেছেন, তোমরা এক টুকরো খেজুর দান করার বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। প্রিয় ভাইরা, রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাআল্লাহ। যদি এগুলো বাংলার মানুষ আমল করতে ব্যর্থ হয়, দেখেন রমজান মাসে কি হয়। আমরা আল্লাহ না করুক, তবে ভয় করছি রমজান মাসে একটা অর্থনৈতিক সংকট হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আরও যে বিষয়গুলো বলছিলাম, রমজান মাস আসার আগেই এই কিতাব, আল্লাহ পাকের কিতাব অবশ্যই তেলাওয়াত করা শিখে নেন। সবাই তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ। আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন এক পারা করে পড়বেন, প্রত্যেক দিন এক পারা, তাহলে 30 দিনে আপনি 30 পারা পড়ে শেষ করে ফেলবেন। এতে করে চাপও পড়বেন আপনার উপর বেশি, আপনার বিরক্তিবোধ আসবে না, অন্য কাজগুলো করতে পারবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এক পারা পড়ে শেষ করে ফেলবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুন। আর কোরআন তেলাওয়াত কিন্তু শিখতে হবে ভালো করে। কোরআন তেলাওয়াতটা ভালো করে না শিখলে যা হয়, সারা জীবন ভুল তেলাওয়াত করে যাবেন, অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ কিন্তু পাল্টে যাবে। রমজান আসতে যে সময়টা বাকি আছে, এই সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে নেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যদি রমজান মাসে অনলাইনে কোর্স করতে পারেন, ইনশাআল্লাহ নিয়াত করেছি পুরো রমজান মাস অনলাইনে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা, 1 ঘন্টা করে। যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করবেন। এরপর রমজানের একটা কথা বলে সামনে যাব, সেটা হলো তারাবির নামাজ তোমরা পড়ি। এর পাশাপাশি শেষ রাত্রে গিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। কখন? একদম সাহরি করার আগে, সাহরি করার একটু আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে হলে ওঠার চেষ্টা করবেন। কমপক্ষে 2 রাকাত নামাজ হলে পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় দোয়া ইনশাআল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।